নিতাই চাঁদের যদি না কৃপা পাওয়া যায়, যদি না করুণা পাওয়া যায়, তবে আমাদের এই হরিনাম করা যাবে না, বলতে পারবো না। হরিনাম স্মরণ ভজন হবে না, মননও আসবে না, ভক্তি আসবে না। আমাদের সবার আগে নিতাই চাঁদের করুণা পেতে হবে। নিতাই চাঁদের করুণা পেলে আমরা সিধাম নবদ্বীপে গিয়ে আমরা গৌর হরির চরণে আত্মসমর্পণ করে দিয়ে তার মুখাশ্রিত বাণী আমরা ভজন সাধন করতে পারব। হরি বল, হরি বল। তাই আজ ভাগ্যবতী গঙ্গার পাড় দিয়ে চলেছে আমার নরোত্তম ঠাকুর। চলতে চলতে বদন ভরে বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে কবে মধুর বৃন্দাবন, কবে হব হের মধু মধু বৃন্দাবনে কবে বা যাব, মধুর বৃন্দাবন কবে বা যাব, মধুর বৃন্দাবনে কবে বা যাব, মধুর বৃন্দাবন কবে বা যাব, কবে রূপ সনাতনের চরণ হেরব, মধুর বৃন্দাবন কবে বা যাব, রূপ সনাতনের চরণ হেরব, আমি মধুর বৃন্দাবন কবে বা যাব, রাধে দয়া কর বলে, মধুর বৃন্দাবন কবে বা যাব, আমার জয় রাধে শ্রী রাধে বলে, মধুর বৃন্দাবন কবে বা যাব, আজি জয় রাধে শ্রী রাধে বলে, মধুর বৃন্দাবন কবে বা যাব, আজি জয় রাধে শ্রী রাধে বলে, নিতাই গৌর প্রেমানন্দ, জয় রাধে শ্রী রাধে বলে, মধুর বৃন্দাবন কবে বা যাব, জয় রাধে শ্রী রাধে বলে, মধুর বৃন্দাবন কবে বা যাব, মধুর বৃন্দাবন কবে বা যাব। হরি বল। বলছে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আচ্ছা মায়েরা, আপনারা এখানে এসে বসেছেন, সকল কিছু তো ছেড়ে দিয়ে চলে এসেছেন, ওখানে কিছু নেবে কেউ? নিবে, নিক না, কেউ তো সঙ্গে যাবে না। আসছি তো একা, যাব কিন্তু 3টি বস্তু নিয়ে, বেশি কিছু নিয়ে তো যাব না। তবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। মন যদি না শুদ্ধ হয়, তবে কি আমরা রাধা নাম স্মরণ ভজন করতে পারবো? মধুর বৃন্দাবনে যেতে পারবো? যেতেই পারবো না। তাই বলেছে কি, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হা
হেরো বসেই মধুর বৃন্দাবন। বৃন্দাবনে নিশ্চয়ই আপনারা সবাই গিয়েছেন, কি গো গেছেন তো? হাত তুলুন তো গায়ে দেখি কে কে গিয়েছে। তবু তো দেখেছেন, সেখানে আমার বাবা মায়েরা গেছে, ওই দেখেছেন। বাহ, যারাই ভাগ্যবান হয় তারাই বৃন্দাবনে যায়। ও মায়েরা, যারা যেতে পারে না তাদের কোনো দুঃখ নাই, সদা সর্বদা রাধা নাম ভজন করবেন, দেখবেন রাধারানী টেনে নেবে বৃন্দাবনে, তবে মনটাকে টেনে নেবে। তবে বৃন্দাবনে যাওয়ার কোনো অসুবিধা নেই নাকি? অর্থ কি হবে? অর্থের অভাবে মনটা বড়, আগে মনটা, ভক্তিটা বড়, ভক্তি থাকলে বৃন্দাবনে যাওয়া হবে। তাই পদকর্তা বলেছেন আমার মহাজন, রূপ রঘুনাথের পদে রঘু মোরা কুতি, রূপ রঘুনাথ পদে রঘু মোরা কুতি, কবে হাময় হেরা বাজে যুগল মূরতি, কবে হাম হেরো বসে, সেই যুগল 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 রতি, রূপ রঘুনাথের পদে রঘু মরয়া প্রার্থনা করেন সদাই নরতম দাস, নরতম দাস। রূপ রঘু নাথ পদে, হরি হরি বল, জয় রাধে। রঘু মটয়া প্রার্থনা করে সদাই নরোত্তম দাস, নরোত্তম দাস, আজি প্রার্থনা করেন সদাই নরতম দাস, নরতম দাস। প্রার্থনা করে সদাই নরোত্তম দাস, নরোত্তম দাস, আজি বাসনা পূরণ কবে বা হবে, বাসনা পূরণ কবে বা হবে, নরোত্তমী মনোবাসনা বলে বাসনা পূরণ কবে বা হবে, এই নরোত্তমের মনোবাসনা বলে বাসনা পূরণ কবে বা হবে, রাধে দয়া করো বলে বাসনা পূরণ কবে বা হবে, জয় রাধে শ্রী রাধে বলে বাসনা বিদায় পূরণ উঠে কবে আনন্দ বলে জয় রাধে
হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় জয় নৃসিংহদেব, জয় গুরুদেব। শ্রদ্ধেয় ভগবত ভক্তমণ্ডলী, সর্বপ্রথম জানাই আমার সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণে ও ভগবত ভক্তের চরণে আমার শত কোটি কোটি দণ্ডবত। এই মহতি হরিবাসরে উপস্থিত রয়েছেন আমার জন্মধাত্রী অংশদা, আমার আদ্যাশক্তি অংশভূতা যোগমায়া মাগো। এই যোগেশ্বরী জননীদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত। ও আমার যিনি আমাকে জন্ম দিয়েছে, আমার পিতামাতার চরণে শত কোটি কোটি দণ্ডবত। আমি অন্ধকারে ছিলাম, অন্ধকার পথ হতে যিনি আমাকে আলোর পথ দেখিয়েছেন, সেই শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে আমার অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবত। এই পাটকেল ঘাটা এই গ্রামে সমস্ত সাকারবাদী, নিকারবাদী, ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মগুণী, ব্রহ্ম সমাজের চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত। আজ এসেছি বড় আশা করে, সুদূর পূর্ব মেদিনীপুর থেকে বড় আশা করে এসেছি ভক্ত পদ রজ নেওয়ার জন্যে, যার নামে আকাশ মধুর, বাতাস মধুর, কীট পতঙ্গ তরুলতা সবই মধুর। মধুর নাম কৃষ্ণ নাম, হরি নাম। এই হরি নাম আমি আসি না, এসেছি আপনাদের চরণধুলি পাওয়ার জন্যে। ভক্ত পদরজ যদি আমার গৌর গোবিন্দ হৃদয়ের মধ্যে বিরাজিত করে আপনাদের শ্রবণ করাতে পারেন হরি কথা, কৃষ্ণ কথা, তবেই আপনারা শ্রবণ করে মনুষ্য জন্মটাকে আনন্দ দিতে পারবেন। আমার সেটুকু ক্ষমতা নেই যেটুকু দিয়ে আপনাদের হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করাবো। আমি এখানে প্রথমে মায়েদের কাছেও আমার বাবাদের কাছে বলেছি, ভক্ত পদ রজ নেওয়ার জন্য এসেছি। ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষে তিন সাধনের বল। ভক্ত পদ রজ কে নিয়েছিল? ভগবান শ্রী গোবিন্দ যখন দ্বারকার রাজা হয়েছিল, তার শ্রেষ্ঠ বন্ধু ছিল কে? ভক্ত পদরজ যখন নিয়ে যায়, হঠাৎ দেবর্ষি নারদকে বলছে, নারদ, ও নারদ। যখন নারদকে ডাকে, ও নারদ, দেবর্ষি তুমি কি শুনতে পাচ্ছ না? দেবর্ষি আমার আনন্দ সহকারে আসছে, প্রভু ডাকছে, প্রভুর ডাকে আসছে, আর বিনাটা বাজাচ্ছে গান, হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ
প্রভু প্রভু, আপনি আমায় ডেকেছিলেন? এই তো এসেছি। ষষ্ঠাঙ্গে আছাড় খেয়ে প্রণাম করলেন দেবর্ষি নারদ। নারদ প্রণাম করলেন। আচ্ছা, নারায়ণ বলে এসেছে, নারায়ণ, নারাযুক্ত আয়ন। নারযুক্ত কি? নার মানে জল, আয়ন মানে স্থিতি। যিনি জলে স্থিতি তার নাম হয়েছে নারায়ণ। ভগবান শঙ্খ চক্র কদা পদ্মধারী নারায়ণ, জলের মধ্যে তার স্থিতি। তাই বৈকুণ্ঠধারী নারায়ণ বলছে, আচ্ছা নারদ, তুমি তো স্বর্গ মর্ত পাতাল, স্বর্গ মর্ত পাতাল ত্রিতলে তুমি বিরাজমান করছো, ভ্রমণ করছো আমার নাম গুণকীর্তন গাইতে গাইতে। আচ্ছা, বলতে পারো আমার শ্রেষ্ঠ ভক্ত কে? কেন প্রভু, আমি তো তোমার শ্রেষ্ঠ ভক্ত, আমি হতে পারি না? না, হ্যাঁ, কেন হতে পারবে না? তুমি তো বেশ শ্রেষ্ঠ ভক্ত। আচ্ছা, তুমি যে শ্রেষ্ঠ ভক্ত কি করে জানলে? আচ্ছা প্রভু, আমি তো সদা সর্বদা তোমার নাম গুণকীর্তন করছি। হ্যাঁ, আর কেউ করেছে? আমার মতন তো কেউ করছে না, আমিই করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি শ্রেষ্ঠ ভক্ত, ঠিক আছে, তোমাকে এক্ষুনি জানিয়ে দিব তুমি শ্রেষ্ঠ ভক্ত কি না। 2-3 পা যেতে যেতে, 2-3টে পা পিছিয়ে পিছিয়ে যেতে যেতে আমার গোবিন্দ কি করছে, পেটটি ধরে বলছে, ওরি বাপারি গেলাম রে, ওরি বাপারি গেলাম রে, দেবর্ষি দেবর্ষি নারদ নারদ। একই প্রভু, কি হয়েছে? পেট ধরে কাঁদছো কেন? আমার পেটের যন্ত্রণা সর্বঙ্গে জ্বালা করছে। সে কি হঠাৎ? না হঠাৎ। তবে কোন দাবায়ে ভালো হবে? বলছে, তখন ভগবান বলছে, দাবাই দেবে না? হ্যাঁ। বলে ভক্ত পদরজ দে। ও ভক্ত পদরজ, তবে নারদ তুমি তো আমার শ্রেষ্ঠ ভক্ত, তোমার পদরজটা আমায় দাও, সর্ব অঙ্গে আমি মাখবো, আমার সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। বলছে, না না প্রভু, আমার পদরজ আমি দেব না। হ্যাঁ, আমি কি পরম ভক্ত? হ্যাঁ, তুমি তো বলছো শ্রেষ্ঠ ভক্ত, তবে তুমি দেখো আমার যে যন্ত্রণা, আমি যে সহ্য করতে পারছি না, সর্ব অঙ্গে জ্বালা। এই বলে দেবর্ষি নারদ প্রভুর চরণে প্রণাম করে চলেছে কোথায়? প্রথমে গেছে ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে চলেছে, মনের আনন্দে নাম গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা সবাই বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি হরি বলি দাই গৌর
দেবর্ষি চলেছে ব্রহ্মলোকে, হ্যাঁ, হরিনাম গাইতে গাইতে গিয়ে যেই না ব্রহ্মলোকে প্রবেশ করেছে, তখন বলেছে, জয় হোক পিতা প্রজাপতি ব্রহ্মদেবের জয় হোক, জয় হোক, জয় হোক। এ কি নারদ, তুমি এই অসময়ে? পিতা, আমার প্রভুর বড় কঠিন ব্যাধি হয়েছে, যদি ভক্ত পদরজ দিতে পারো তবে আমার পিতা ভালো হতে পারে। হ্যাঁ রে, পদরজ কি করবে না? সর্বঙ্গে মাগবে। আরে না না, আমি দিতে পারবো না, আমি চতুর বদনে সদা সর্বদা নাম জপ করছি, তবু আমি ভগবানের চরণ পাই না, আমি দেব আমার পদরজ। হবে না নারদ, তুমি অন্য জায়গায় দেখো। এবার ওখানে বঞ্চিত হয়ে প্রণাম করে চলেছে কোথায় না? শিবলোকে। শিবলোকে আবার চলেছে। এই হরিনাম গাইতে গাইতে শিবলোকে গেল। শিবলোকে বলছে, জয় হোক, জয় হোক, ভোলানাথের জয় হোক। এ কি রে নারদ, না আগে তোমার ষষ্ঠাঙ্গে রাঙাচরণে প্রণাম। বলে তথাস্তু। বলে অসময়ে তোমার আসার কারণটা কি? প্রভু, আমার প্রভুর ব্যাধি হয়েছে। পিতাগো, যদি দাও তোমার পদরজ, আমার পদরজ। আমি পঞ্চবদনে নাম গুণকীর্তন করছি, কিন্তু আমি গোবিন্দের চরণ পাই না। এই নাম শোনার জন্য আমি শ্মশানে মশানে গিয়ে জপ করছি। কে কখন সব দেহটা নিয়ে হরিবোল বলতে বলতে আসবে, তবে আমি শুনতে পাবো। আমি দেব আমার চরণধুলি, তুমি নিয়ে গিয়ে ভগবানকে দেবে, ভগবান সর্বঙ্গে মাগবে। ত্রিশূলটাকে বলছে, এই ত্রিশূল শোনা, ওকে যা বধ করতে যা, তাড়িয়ে দেয় কৈলাস থেকে। তখন শূল যা ধরেছে, তখন চলে গেল আমার নারদ। তখন নারদ অর্ধ পথে বসে বসে কাঁদছে, কি করব, প্রভুর তো ব্যাধি হয়েছে, কি করে আমি সারাবো। চলল মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনের পথটি ধরে চলেছে, আর মনের আনন্দে গাইছে নাম। আজকের যে বিষয়বস্তু, নাম হয়েছে কৃষ্ণ ভক্ত সুদামা। ভক্ত পদরজ কে নিয়েছিল? কার ভক্ত পদ জল কে নিয়েছিল? আর ভক্ত ভুক্ত অবশেষে 3 সাধনের বল কে পেয়েছিল? এইটা নিয়ে সুদামার কাহিনী। হরি বল। আমি এখন রজর মধ্যে চলেছি, তাই আজকে চলেছে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলে রে আমার মধুর বৃন্দাবন, তাই যমুনারি পারে পারে রাধে গো তমালেরি বন। চলে রে আমার ওরে মন রে,
পাটে তোমালে ডোবো চলে যে আমার মন ও দেব হরিবল উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি হরি বল। ও দেব ও রে মনো রে মনো রে মনো মনো রে চলে রে আমার মধুর বৃন্দাবন তাই যমুনারি পাটে পাটে তোমালে ডোবো হরি বল। দেবর্ষি নারদ কোথায় এসেছে? মধুময় শ্রীধাম বৃন্দাবনে নাকি? তাই দূর থেকে দেখছে সখীদের। আহা, সখীদের দেখে নারদ বলছে ললিতা বিশাখায়াদি যত সখীগণ আর ধবলি শ্যামলি ডাকি রাধে গো ডাকে ঘনে ললিতা বিশাখায়াদি ওমা, ওই তো সখীগণ ললিতা বিশাখা চিত্রা সুদেবী তুঙ্গবিদ্যা সবাই বসে রয়েছে। আছে যত সখী গো সখীদের মাঝে কাঁদছে কে? রাই বিনোদিনী কাঁদছে মনে হয়। একটু ধীরে ধীরে করে তাড়াতাড়ি করে চলছে আমার দেবর্ষি। তাই ধবলি শ্যামলি ডাকি সবাই ডাকে ঘনে ললিতা বিশাখায়াদি ললিতা বলি ও বিশাখা যত সখীগণ ধবলি শ্যামলি ডাকে ডাকে ঘনে ললিতা বিশাখায়াদি রাধারানী কাঁদতে কাঁদতে বলছি ললিতা বিশাখা শ্যাম বিরহে প্রাণ কাঁদছে। আছে যত সখী গো তাই ধবলি শ্যামলি ডাকি ডাকে ঘনে ঘন
দেবর্ষি নারদ আসে মধুময় বৃন্দাবনে। বৃন্দাবনে এসে দেখছে ললিতা, বিশাখা, চিত্রা, সুদেবী সকলে সখীগণ ঘিরে ঘিরে যেন কাকে সান্ত্বনা দিচ্ছে। ও মা, দেখি কাছে গিয়ে দেখে না মাথায় ঘুমটাটি টেনে আমার রাধারানী কাঁদছে। তার দুটি নয়নের জল সখীরা সমস্ত আঁচল দিয়ে মুছছে আর সান্ত্বনা দিচ্ছে। আর তখন নারদ বলছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি? ললিতা বড় চাল্লাক, কাপড়টি সেঁটে চলেছে তার কাছে, গিয়ে বলছে, তুমি এখানে আবার কোন মতলবে এসেছো? বলছে, না না, আমি এসেছি গোলক থেকে। তা তুমি এখানে কি? না, দেখতে এসেছি বৃন্দাবনের রূপটা কেমন আছে। ও আচ্ছা, তোমাদের মাঝে কে কাঁদছে? না, আমাদের রায় কিশোরী গো। কেন কিশোরী কাঁদছে কেন? কিসের জন্যে কাঁদছে? বলছে, শোনো না, শ্যাম বিরহে আমাদের কিশোরী কাঁদছে। ও তাই নাকি? আচ্ছা বলতে পারো আমাদের প্রভু কেমন আছে? আরে প্রভু কেমন আছে বলছো কি? প্রভুর তো ব্যাধি হয়েছে গো। এই যে ব্যাধির কথাটা শুনলো রাধারানী উচ্চ স্বরে বলছে, দেবর্ষি, আমার কানের মাঝে তুমি কি কথাটা বললে দেবর্ষি? আমার প্রভুর কি ব্যাধি হয়েছে প্রভু? বলো নারদ, বলো। তখন নারদ কাছে গিয়ে করজোড়ে করে বলছি, রাধে গো, আমাদের প্রভুর এমন ব্যাধি হয়েছে সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। তখন বলছে, কিসে ভালো হবে? ব্যাধি মুক্তটা কিসে হবে? ভক্ত পদরজ। তখন দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে রাধারানী বলছে, নারদ, তোমার গায়ের যে বস্ত্রটি রয়েছে ওই বস্ত্রটি আমায় এখানে বিছিয়ে দাও। যেই না পেতে দিয়েছে, রাধারানী আমার দুটি করজোড়ো করে মহামন্ত্র নাম গাইতে গাইতে চরণের ধুলি দিলেন। দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলছি, প্রভু আমার কোনো আর উপায় নেই। ভক্ত পদরজ যখন চেয়েছ, শ্রেষ্ঠ ভক্ত তো আমি হয়েছি তোমার, তাই তো আমি পদরজ দিচ্ছি। প্রভু তুমি আমায় ক্ষমা করে দিও। তাই ভক্ত পদরজ দিচ্ছে আর বদন ভরে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ নাম সেই বস্ত্রতে উঠে গেল আর চরণের ধুলি। যাও নারদ, তুমি এই বস্ত্রটি তুমি পুটলি করে নিয়ে চলে যাও, ভগবানের অঙ্গে তুমি দাও, যাতে ভগবানের ব্যাধি সমস্ত মুক্ত হয়ে যায়, ভগবান যেন ভালো থাকে। তাই আজকে নারদ কি করেছে, সেই বস্ত্রটি পুটলি করে মাথায় নিয়ে চলেছে হরিনাম গাইতে গাইতে। আর এদিকে ভগবান আমার গোলকে বসে বসে আনন্দে আনন্দে গাইছে নাম, বলছে এই হলো আমার শ্রেষ্ঠ ভক্ত। যখন নারদ এলো, নারদকে বলছে কিরে নারদ, তোমার মাথায় কি? প্রভু তুমি জানো না মনে হয়, ভক্ত পদ রজ। ও আচ্ছা দেখি, এই বলে খুলে দিল, দেখলো সারা বছরতে ওই যে হরে কৃষ্ণ নামটা বলে বলে করজোড়ো করে ঘুরেছিল আর চরণের ধুলি দিয়েছিল, সেই চরণের ধুলি আর বস্ত্রতে দেখলো হরে কৃষ্ণ নাম লেখা, আর সেই ধুলিটা সর্ব অঙ্গে আমার গোবিন্দ মেখেই নিল। হরি হরি বলি তাই গৌর হরি হরি বল। তবে দেখো কে বড় আর কে ছোট, নারদকে বলছে বলো নারদ নারদ। নারদ পিছনে দাঁড়িয়ে রয়েছে, কিছু বলবে আমাকে, বলো কে বড় আর কে ছোট, কে শ্রেষ্ঠ ভক্ত বলো। না রাধারানী। তবে তুমি তো নয়? না প্রভু, আমি বড় অপরাধ করেছি, এমন কথা আর কোনো দিন বলবো না। ঠিক আছে নারদ, এই যে বস্ত্রটা দিয়েছিলে, বস্ত্রটার মধ্যে কি নাম লেখা রয়েছে? হরে কৃষ্ণ নাম। যাও, এই আজ থেকে এই বস্ত্রটি তোমার গায়ে মানায়, আজ থেকে তুমি এই বস্ত্রের নাম হলো নামাবলী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ও মায়েরা, যদি দেখেন কারুর খুব ব্যাধি হয়েছে, কঠিন ব্যাধি, ভগবানের চরণ ধৌত করবে, জলটা সর্বাঙ্গে মাখবে। কি গো, ভগবানের চরণ ধুলি তো পাওয়া যাবে না, ভগবানের চরণ ধৌত করে জলটা সর্বাঙ্গে মাখবে আর পান করবে। এই হলো ভক্ত পদ রজ। তবে কার পদ রজ নিয়েছিল? রাধা রানী, পরম শ্রেষ্ঠ ভক্ত। এবার বলেছে কি ভক্ত পদ জল, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষে 3 সাধনের বল। এইবার যখন গোচরণে খেলাধুলা করেছিল গোবিন্দ আমার, তখন কি করেছিল? ধবলি শ্যামলী কজ্জলাক্ষীকে নিয়ে চলেছে গোচরণের পথটি ধরে। মা যশোদার কাছ থেকে ক্ষীর সর নবনী খেয়ে চলেছে আমার ধবলি শ্যামলী কজ্জলাক্ষীকে নিয়ে। ভক্ত পদজল কি ভক্ত ভুক্ত অবশেষে 3 সাধনের বল। আজকে চলেছে আমার গোবিন্দ গোচরণের পথটি ধরে। আজি গোঠে চলে যদুমণি, উঠিল মঙ্গলধ্বনি, সিংহাবেনু মুরলীর সাল, সিংহাবেনু মুরলীর সাল। গোঠে চলে যদুমণি, ধবলি শ্যামলীকে নিয়ে চলেছে, কজ্জলাক্ষী ময়ূরাক্ষী সবাইকে নিয়ে চলেছে গোচরণের পথে ধরে। উঠিল মঙ্গল ধ্বনি,
প্রাণ গোবিন্দ আমার সিংহা বেনু সিংহা বেনু মুডলে হই হই রব করে যতে করা খালো গনে সবাই হই হই সবাই হই। রব রব করে তারা যতে কোটা খালো বনে কানাই চড়াইয়া ধেনুর পা ওডে আমার গোঠে রাখা সবাই হই হই রব রব করে যতে কোটা খালো গানে কানাই চটাইয়া ধেনুর পা ওডে আমার গোঠে রাখা কানাই চড়াইয়া 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 ধেনুর পা কানাই চড়াইয়া চড়াইয়া গৌর হরে 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 পা ও মা গোচরণে তো গিয়েছি যে দেখছি সিদাম সুদাম দাম বসুদাম কানাই বলছে বড় ক্ষুধা পেয়েছে রে সুবল আর যেই না বলেছে সুবলকে সুবল দেখছে তাল গাছে তাল পড়ছে নাকি তাই ছুটে ছুটে গড়াই চলেছি গিয়ে দেখছি বড় একটা তাল পড়েছে এবার তালটাকে তুলে নিয়ে এসে সুবল কি বলেছে সিদাম শুন শুন বসুদাম শুন দেখ তো মিঠে নাকি যদি মিঠে হয় তবে কানাইকে দেব আর যদি তেতো হয় ফেলে দেব এবার যেই না বলেছে তালটি নিয়ে এসে সিদাম সুদাম দাম বসুদাম সবাই তাকে খাচ্ছি দেখো ভক্ত ভুক্ত তার মানে ভক্তের সেবা উচ্ছিষ্ট ভগবান কেমন সেবা করছে আর যেই না মিঠা লেগেছে তখন গোপালের সম্মুখে গিয়ে বলছে কানাই এই কানাই তাড়াতাড়ি আয় এসে বলছে এই নে খিদে পেয়েছে যে খা তখন তালটা ধরিয়ে দিচ্ছে যেই না ধরিয়ে দিল ভক্তি ভরে কানাই আমার খেয়ে নিচ্ছে দেখো ভক্ত ভুক্ত অবশেষে 3 সাধনের বল এইবার ভক্ত পদজল কোথায় যাব দ্বারকায় কোন ভক্তের জলে তিনি পান করেছিলেন সেটা হয়েছে কৃষ্ণ ভক্ত সুদামা বেনারস তার মানে বেনারসের ছোট্ট একটি বাগান বাড়ি রয়েছে নাম হয়েছে কাশী কাশী মানে বেনারস বেনারস মানে কাশী কাশী ধামের ছোট্ট বাগান বাড়ির নাম হয়েছে বেনারস বেনারসে কে রয়েছে বলুন তো মা অন্নপূর্ণা আর কে রয়েছে কাশী ধামের ভোলানাথ হরি বল লোক বলে না দুঃখে দুঃখী হলে কাশী ধামে সবাই চলে চল বাবা কাশী ধামে যেয়ে থাকবো সব কিছুকে ছেড়ে দিয়ে তাই আজকের সেই বিদর্ভ গ্রামে তালপাতার কুড়ে ঘরে থাকা বিধবা মা ছেলেটা সুদামা ছোট্ট একটি ছেলে সুদামা শিশুকাল থেকে তার পিতা পরলোক গমন করেছে আছে শুধু একটি ছোট্ট নারায়ণ শিলা প্রতিদিন মা মাধুকুরি করে নারায়ণ শিলাকে ভোগ রান্না করে দেয় আজও রান্না করে দিচ্ছি
আর ছোট্ট ছেলেটা সুদামা কি করেছে, নারায়ণ শিলাটাকে নিয়ে খেলতে চলেছে, সখা হিসাবে খেলতে যায়। আর তখন নারায়ণ শিলাকে খেলার মাঠে গিয়ে বলছি, প্রভু, ও প্রভু, তোমাকে আমি কি দিয়ে সাজাবো বলো তো? আমার বলতে তো কিছুই নেই, আছে তো শুধু নয়নের জল, আর তো কিছু নেই। তাই কাঁদতে কাঁদতে দুটি নয়নধারা ভাসিয়ে বলছে, নম চন্দনে চরিচিত নীলকলে বড় পীতবসন দেব দেহি পদম। নম চন্দনে চরিচিত নীল কলে বড় পীত বসন দেহি দেহি কদম। নম চন্দনে চরিচিত নীলকলে বড় পীতবসন দেব দেহি পদম। নম চন্দনে চরিচিত নীল কলে বড় পীত বসন দেহি দেহি কদম। নম শিখি পুচ্ছ। আজকে চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, তাই আজকের মাথায় দিয়েছে মোহন চূড়ো, তার মাঝে আছে শিখি পুচ্ছ, আর চরণে বাজে রুনু ঝুনু নুপুর বাজে। তাই চরণের নুপুরখানা নিজের নয়নের দ্বারায় অঙ্কিত করে বলছে, রুনু ঝুনু করে কেমন নুপুর বাজছে তোর রাঙা চরণে। এমন সুন্দর সাজাতে সাজাতে বেলা অনেক হয়ে যায়। এদিকে মা আমার মাধুকুরি করে যাহাটুকু নিয়ে এসেছিল তাহা দিয়ে রন্ধন করে ভগবানকে দিয়েছে। আর ভগবানকে সেবা দিয়ে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছি আর বদন ভরে বলছি, প্রভু গো, আমি নয়নে দেখতে পাই না, চরণে চলতে পারি না প্রভু, আমি কি দিয়ে তোমায় সেবা দেব প্রভু? মাধুকুরি করে যাহাটুকু এনেছি তোমায় দিয়ে সেবা দিচ্ছি, তুমি সেই সেবা গ্রহণ করো। আমি এক অভাগিনী মা, তাই দ্বারখানা লাগিয়ে দিয়ে সেবা অন্তে দ্বার ধারে বসে বসে মা আমার বলছে, আমি নাহি জানি পরিপাটি আমি না জানি গো রন্ধন, আমি নাহি জানি পরিপাটি কিছু তো নেই প্রভু, যা দিয়ে সেবা করছি সেবা নাও। না জানি গো রন্ধ সুখা দুঃখা রেঁধেছি গো করহ ভোজন। সুখা দুঃখা আমার বলতে কিছু নেই প্রভু, প্রভু গো কর হব কর হব কর হব আমার ভোজন কর হে গোপীনা, ভজন কর হে গোপীনা, ভোজন করো প্রভু হে গোপীনা, ভজন কর হে গোপীনা। বড় আশা করি এই আমি রেঁধেছি গো, ভজন কর ভজন কর হে গোপীনা, আমি বড় আশা করে রেঁধে
ভজন কর হে গোপীনাথ। আমায় কৃপা করো কৃপাময় হরি। বলে ভজন কর হে গোপীনাথ। আমায় কৃপা করো কৃপাময় হরি। ভজন কর হে গোপীনাথ। আমায় রেখো দয়াল ছেড়ো না গো। ভজন কর হে গোপীনাথ। আমায় রেখো দয়াল ছেড়ো না গো। গৌর হরি 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 বল। কৃপাময় কৃপা কর ভজন কর হে গোপীনাথ। ভজন কর হে গোপীনাথ। মা এদিকে দ্বার লাগিয়ে দিয়ে ভগবানকে সেবা দিয়েছে। ও মা, ভগবানকে সেবা দিলে দ্বার লাগিয়ে দিতে হয়। যদি না কারোর দ্বার থাকে, ক্যাপার থাকে, তবে পর্দাটা ফেলে দিতে হয়। হ্যাঁ, সবার সামনে ভগবানকে সেবা দিতে নেই। তাই কি করেছে, 3 বার করতালি দিয়ে দ্বারটা খুলে যেই না চলেছে, প্রসাদ নিয়ে এসে ডাকছে সুদামাকে, সুদামা, ও সুদামা। সুদামা তাড়াতাড়ি করে আসছে, আর এদিকে যেই না আসছে দেখতে পেল একটা পুষ্পরথ সুন্দর করে ঝমঝম ঝমঝম করে আসছে। এ কি রে, এত সুন্দর পুষ্পরথ কোথা থেকে আসছে? এই রথের মধ্যে কি? তা মা যে ডাকছে, ও ডাকে সাড়া না দিয়ে ওই রথটি দেখতে চলেছে সুদামা। রথটি যেই না দেখতে গেল, রথের মাঝে দেখছে কৃষ্ণ আর বলরাম বসে রয়েছে। আর সুদামা চাকার কাছে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ও বলরাম দাদা, তুমি কোথায় যাবে গো? আমায় ছেড়ে তোমরা দুইজন কোথায় যাবে? তোমাদের নিয়ে খেলবো, আর কি খেলা হবে না? তখন কৃষ্ণ বলছে, না সুদামা, আর খেলা হবে না। আমি যাচ্ছি অবন্তী নগরে গুরু আশ্রমে। কেন? লেখাপড়া শিখতে। তুমি যাবে না কি বলো? তুমি কি যাবে? যাওয়ার তোরে তো বড় ইচ্ছে হয়, কিন্তু মা যদি না যেতে দেয়। আচ্ছা, তুমি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আগামীকাল এসো। আমি চলে যাচ্ছি আগে, আর তোমার জন্য পথ চেয়ে বসে থাকবো। ঠিক আছে? দেখো কৃষ্ণ, ভুল হয় না যেন। আমি আগামীকাল যাচ্ছি। ঠিক আছে। এই বলে ওখান থেকে ছুটে ছুটে চলে গেল মায়ের কাছে। মাকে গিয়ে বলছে, ও মা, আমায় তাড়াতাড়ি করে কিছু সেবা দাও। ঠিক আছে, তুই স্নান করে আয়। গঙ্গা থেকে, কাশীর গঙ্গা থেকে স্নান করে ছেলেটা ছুটে গিয়ে মায়ের কাছে বসল। মা কি করেছে, কোলের মাঝে বসিয়ে গিয়ে আনন্দে সেবা দিচ্ছে। মাত্র 6 বছরের শিশু, তো কত বড় হবে। তা মা আনন্দ সহকারে তাকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ হয়ে গেল, বলে, যা বাবা, তুই ঘুমোতে যা। ও মা, ঘুমোতে যাব না। চরণ দুটি ধরে বলছে, মাগু, আমি যাব, তুমি আমায় অনুমতি দাও। সুদামা, সুদামা, ও সুদামা, তুই আমায় ছেড়ে কোথায় যাবি বাবা? কোথায় যাবি বল? মাগো, আমি যাব অবন্তী নগরে শান্তিপুনি মুনির আশ্রমে। আমি বিদ্যা শিক্ষার জন্য যাব। তখন সুদামার মা উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে বলছে, সুদামা, সুদামা, ওরে সুধা, আমি যেতে দেব না বাবা, আমি যেতে দেব না। সুদামা, আমার বলতে কেউ নেই বাবা। সুধা, আমায় মা বলে কে ডাকবে? সুদামা, তোকে আমি যেতে দেব না। জড়িয়ে ধরে কাঁদছে অভাগিনী মা। সুদামা, আমি তোকে জড়িয়ে, আমি তোকে যেতে দেব না বাবা। মা গো, তুমি কাঁদছো কেন মা? শিক্ষা শেষ হয়ে গেলে আবার তোমার ছেলে তোমার কোলে আবার ফিরে আসবে মাগো। আমি আবার আসিব
কেঁদো না মা, কেঁদো না, আমি আবার মা গো, আমি আবার আসিব ফিরে মা গো, আমি আবার আসিব ফিরে। বিদ্যার শিখিতে যাব সেই দেশে, ভাসিব নয়ন জলে মাগো, ভাসিব নয়ন জলে। বিদ্যার উদ্দেশ্যে আমায় যেতে দাও মা, বাধা দিও না মা, বাধা দিও না মা। আমি যাব দেশে দেশে, ভাসিব নয়ন জলে মাগো, ভাসিব নয়ন জলে, আবার আসিব ফিরে, আমি আবার আসিব ফিরে মাগো। আমি আবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আবার আসিব ফিরে, আমি আবার আসিব ফিরে। মামার দুটি নয়ন জলে বুক ভাসি, পুত্র বাসনা পুত্র কামনা পূর্ণ করবার জন্য সুদামাকে বলছে, সুদামা আমি শেষের মতন তোকে সাজিয়ে দিয়া, আর তো কোনোদিন তোকে ডাকতে পারবো না, আর তোকে কোনোদিন খেতে দিতে পারবো না, আর তোকে কোনোদিন ঘুম পাড়িয়ে দিতে পারবো না, আয় তুই আয়। তাই কাঁদতে কাঁদতে অভাগিনী মা আমার সুদামাকে ডাকছে, আর হাত দুটি বাড়িয়ে বলছে, ওরে আয় সুদামা, আয় রে চলে তোরা করে আয়, নয়ন জলে সাজাবো তোরে, আয় রে কোলে আয়। ওরে আয় সুদামা, আয় রে চলে তোরা করে নয়ন জলে সাজাবো তোরে, আয় রে চলে নয়নেতে দেব রে কাজল, কপালে তিল, বদন ভরে দেব রে চুম্বন, আয় রে কোলে নয়নেতে দেব রে কাজল। সুদামাকে অতীব সুন্দর করে সাজাচ্ছে অভাগিনী মা আমার। আয় বাবা, কপালে তিল, বদন ভরে দেব রে চুম্বন, আয় রে চলে ওরে আয় সুদামা, আয় বাবা, আয় আমার কোলে আয় বাবা, কোলে আয়। আয় রে চলে তোরা করে আয়।
নয়ন জলে সাজাবো তোরে আয় রে চলে আয় চলে আয় সুদামা মায়ের চরণে প্রণাম করছি আর কাঁদছি। ওরে সুদামা একেবারে মায়ের কোলে কোলে ফিরে আয়। ওরে সুদামা ফিরে ফিরে